হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি আমাদেরকে ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু বান্ধব কোনো এক সময়ে আমাদেরকে ছবি অথবা ভিডিও পাঠায়, সেই ভিডিওগুলো কিন্তু আমরা নতুন করে ডাউনলোড করে গ্যালারিতে আনতে পারি। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাচ্ছি, আপনাকে যদি কেউ ছবি অথবা ভিডিও পাঠিয়ে থাকে হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে এই সেটিংস গুলো করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো সেই সেটিংসটা করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে প্রবেশ করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখবেন যে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন যে আপনি এই অপশনটা দেখতে পারবেন, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন এই অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কিন্তু আমাদের এই অপশনগুলো বর্তমানে অফ করে দেওয়া আছে। ঠিক আছে, অফ করে দেওয়ার কারণে মূলত আমাদেরকে কেউ যদি ছবি পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিস্টেমে ডাউনলোড করতে হয়। যেমন ছবির উপর ক্লিক করে দিতে হয়, তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করে দিয়ে এখানে একটা ডাউনলোড অপশন আসে। তো ডাউনলোড অপশনের কারণে মূলত আমরা ডাউনলোড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ওই সেটিংস গুলো করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নতুন করে আর ওই সিস্টেমে ডাউনলোড করা লাগবে না। এই সেটিংস গুলো আমাদের সবগুলোকে টিকমার্ক দিয়ে তারপর আমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এখন যদি আমাদেরকে কেউ ছবি অথবা ভিডিও পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর নতুন করে ডাউনলোড করতে হবে না, অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।